বিনিয়োগ, রপ্তানি ও পর্যটন খাতকে এগিয়ে নিতে বিদেশি ব্যবসায়ীদের জন্য ভিসা সহজ করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। প্রথমবারের মতো চালু হচ্ছে ই ভিসা সুবিধা। আর এই নীতিমালার খসড়া তোলা হবে মন্ত্রিসভায়। বিশ্লেষকরা বলছেন, ভিসা নীতিমালার সুফল পেতে ইমিগ্রেশন ও দূতাবাসে উন্নত করতে হবে সেবার মান। আমাদের সহকর্মী মুন্নাফ রশিদের একটি বিশেষ রিপোর্ট। প্রায় 2 দশক পর বাংলাদেশের ভিসা নীতিমালায় আসছে বড় ধরনের পরিবর্তন। গেল 2 জুলাই এই খসড়া তোলা হয় মন্ত্রিসভায়। ভিসা নীতিতে প্রথমবারের মতো যুক্ত করা হচ্ছে ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা ব্যবস্থা। বিনিয়োগ ও জনশক্তি রপ্তানিকে প্রাধান্য দেয়া সহ 5 শর্তে ব্যবসায়ী ভিসা সহজ করা হচ্ছে, যেখানে 50 লাখ মার্কিন ডলার বিনিয়োগে মিলবে এনভিআর সুবিধা, অর্থাৎ ভিসা ছাড়াই যাতায়াতের সুযোগ। থাকছে বিদেশি পর্যটকদের জন্য 30 দিনের সিঙ্গেল এন্ট্রি ওয়ান অ্যারাইভাল ভিসা সুবিধা। এছাড়া বিডা, বেজা ও বেবজার সুপারিশে সহজ হবে বিনিয়োগ ভিসা। অনিশ্চয়তা কাটানোর জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে ই ভিসা। ই ভিসাটা করলে যেটা হয় যে ও নিজেই নিজের ভিসাটা নিজে করবে এবং যে রিকোয়ার্ড ফি আছে সেই ফিটাও সে ক্রেডিট কার্ডের মাধ্যমে দিয়ে দিবে এবং সেই সাথে সাথে ভিসাটা পেয়ে যাবে, মানে তার হাতে হচ্ছে ভিসা। এই কাজটা যদি আমরা করি তাহলে বর্তমানে যে আসার যে অ্যারাইভেল যে আমাদের যে আছে সেটা অবশ্যই এটা অনেক বাড়বে। ভারত ও পাকিস্তানের নাগরিকদের ক্ষেত্রে 90 বা তার বেশি দিন থাকতে চাইলে বাংলাদেশে প্রবেশের 14 দিনের মধ্যে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে নিবন্ধন বাধ্যতামূলক রাখা হচ্ছে নতুন ভিসা নীতিতে। বিদেশি সাংবাদিকদের পেশাগত কাজে ভ্রমণের সময় সঙ্গে রাখতে হবে তথ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি। যে কোনো একটা দেশের পর্যটনের জন্য সবথেকে ইম্পর্টেন্ট যেটি দরকার সেটা হলো যে একটি দীর্ঘমেয়াদী প্ল্যান। 2-3 দফায় সরকার দেখলাম, কিন্তু মাস্টার প্ল্যান এখন পর্যন্ত দেখতে পেলাম না। একটা দেশের পর্যটন বা আপনি জিডিপিতে কিভাবে কন্ট্রিবিউট করবেন, কোনো রকম কোনো নির্দেশনা নেই। আর আমাদের যোগ্য লোক নির্ধারণ করাটা অনেক ইম্পর্টেন্ট। ভিসা মেয়াদোত্তীর্ণ হলে বাংলাদেশে অবস্থানের প্রতিদিনের জন্য সর্বোচ্চ 3000 টাকা জরিমানা ও মামলার বিধান রাখা হয়েছে। তবে প্রাকৃতিক দুর্যোগ, দুর্ঘটনা বা ফ্লাইট বাতিলের মতো পরিস্থিতিতে এই শাস্তি প্রযোজ্য নয়। ভিসার মেয়াদ শেষ হওয়ার অন্তত 15 দিন আগে নবায়নের আবেদন করতে হবে। ভিসা নীতিমালা ভঙ্গে প্রথমবারের মতো রাখা হয়েছে জরিমানার বিধান। একবার ভঙ্গ করলে 1 লাখ, পরবর্তীতে আবারও নীতিমালা ভাঙলে জরিমানা গুনতে হবে 2 লাখ টাকা। ই ভিসা চালু সহ ভিসা অন অ্যারাইভাল সুবিধার সম্প্রসারণ ও বিদেশি বিনিয়োগকারীদের জন্য এনভিআর সুবিধা সহ নতুন ভিসা পলিসিতে বেশ কিছু পরিবর্তন করতে যাচ্ছে সরকার। এসব পরিবর্তনের ফলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি, পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগ আরও সহজ হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। মুন্নাফ রশিদ, স্টার নিউজ, ঢাকা।